আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুলে অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। এটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি যদি তোমার ভালোই না বাসতাম তাহলে তোমার বাপের আমি পাম পট্টিতে তোমার বিয়ে করতাম না। আমার বাবা তুমি পাম দেছো? না না, পাম মানে ওই পাম না, মানে এই যে পটায় বিয়ে করেছি। শোনো, আমি কাজের লোক আইনে দিচ্ছি, তুমি কিন্তু কাপড় ছড়াবা না, বুঝছো? তুমি খালি অর্ডার করবা, তুমি থাকো, আমি এখনই আসতেছি, বুঝছো? কি শুরু করলো এ? থাকো গো, থাকো, আমি আসতেছি। হ্যাঁ? ওরে আল্লাহ রে, আর কত গেম করবো, কারণ কাজের লোক মানে যে পাবো। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি গ্রামটা ঘুরে আসি। বজার সেলা। ও ভাই, আপনি আইছেন, এই কারণে তো গ্রামে কান্নাকাটি কত অবস্থা। আনারসি তো কানতে কানতে দূরে চোখ ফুলাই ফেলাইছে। তাই না? হ্যাঁ, আমি যে গ্রামে এসে আমার এসে আমরা দেখেছে। দেখছি, প্রথম বুঝতে পারি নাই, কিন্তু পরে বুঝছি যে আপনার দেখেছি কানছে। আহারে কি কান্দা। ভাই ভাই, মিথ্যা কথা কইতে বসা যায়। ভাই ভাই, আচ্ছা তোরা ভাই 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 ভাই, আমি তো ভাই না ভাই 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 ভাই, আমার নিচে যাও। হাজার লোকের মারতেছে টার্গেট। ওরে আল্লাহ রে, হ্যাঁ এই উঠায় উঠাই এটা হায় খাইছি। এ তো গ্রামে আগুন ধরে যাবো, এখন আগুন ধরে যাবো। ভাই এরাই তোমার মামারে মারেছিল, সাথে আব্বারেও মারেছিল। আমরা কাজ জিতেছি বলে এদের সবার রাখছিল আমাদের উপর। না না না, আমি তো আবার ভজার দোস্ত, আমার না আবার মারে। আর কিটা কিটা ছিল কত? আরে এরাই তো ছিল, এদের সাথে আরো লোকজন ছিল। না না, আমি পালাই পালাই। চল, তুই আমার একটা একটা করে দেখা দিবি, একটা একটা করে টেঙ্গি ভেঙে ফেলবো। চলো চল। সময় ফোন করলো কিনা? বড় ভাই সালাম দিয়েছিলেন? বাহ 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 বাহ, খুব ভালো কথা। কি আমার জন্য আবার গিফট আনিছেন? ওরে সর্বনাশ, কি গিফট? জামা? ওরে বাবার জামা! কি আপনি পার্সেল করে পাঠিয়ে দিয়েছেন? খুঁজে পাচ্ছে না? ও মে ভাই, আসলে হয়েছে কি, আমি তো এখন একটু শ্বশুরবাড়ি অবস্থান করতেছি, আমাদের বাড়ি নেই। আচ্ছা শোনেন শোনেন, আমি ঠিকানা কই দিচ্ছি, আমি লোকেশন বুঝাই দিচ্ছি। ওই কালিয়াঘাট পার হয়ে যে কুলসুরহাট আছে না, ওই কুলসুরহাট থেকে সোজা নাক বরাবর পশ্চিম দিকে গেলি অলসপুর। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুররা খুব বিখ্যাত এখানকার, নাম কুলি দেখা দিবে না। আচ্ছা আচ্ছা ভাই, বড় ভাই নিয়ে আসতে করছেন কোরিয়ান সার্ভিস থেকে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি মেয়ে ভাই, এক্ষুনি যাচ্ছি। সালাম আলাইকুম। জানা দেখছো, মেয়ে ভাই আমার জন্য মালয়েশিয়ার থেকে জামা পাঠাইছে। পক্কার মালয়েশিয়ান জামা খাই দেবে। তা তোমার এখন কি করতে হবে? কি আর করা যাবে, ভাই তো খালি কিনে পাঠাইছে, এখন আমার খালি নিয়ে আসলি হয়ে যাবে। বাড়ির পরে এত ভেজাল রেখে তুমি কালিয়া যাবে জামা আনতে? আর সে কি কথা, মেয়ে ভাই একটা জিনিস শখ করে আমার জন্য পাঠাইছে, এখন আমি যদি আনতে না যাই তাহলে সে মাইন্ড করবে না।
আর মিয়া ভাই চিন্তা করো আমার কিরাম ভালোবাসে, হ্যাঁ এইরকম ভালোবাসা বক্কার কোনোদিন পাইছে আগে? হ্যাঁ না, তোমারে কেউ কোনোদিন ভালোবাসে না। এই যে তুমি আমার মাইন্ড করে বসলে, আরে আমি কি তোমার সাথে তুলনা করতেছি নাকি? মিয়া ভাই তো পরের মানে তোমার হলো প্রথম ভালোবাসা, তারপরে হচ্ছে মিয়া ভাই। আর আমার মা, তোমার আব্বা, না ধরো যে তোমার মা মানে আমার আম্মা, আম্মা তো আম্মাই, আর আমার মা আমার আব্বা তার তো আছেই। তাহলে পরে তোমার মিয়া ভাই কত নম্বরে পড়ে সেটা হিসাব করে দেখো তো। না দেখো তো গোবেন, এখন হিসেব কিতে করার সময় নেই। আমি যাচ্ছি কালিয়া বাজার, বড় ভাই আমার জন্য জামা পাঠাইছে, মালয়েশিয়ান জামা, কুরিয়ার সার্ভিসে। আমি খালি যাবো আর আসবো, আইসে দেখতেছি সব। হ্যাঁ প্যান্ট শার্টটা পরে নি, আচ্ছা কোন জামাটা পরে দেবো? লালটাই পরেছি। আর একজন গেছে কাজের লোক। তার ধরেছি বাঁচি, আগে বাঁচি। কি হয়েছে দৌড়াচ্ছ কিছু আগুন লাগছে গ্রামে। কি কও তুমি? আরে বাঘ আইছে, বাঘ। এইটি কোনো কথা বলে ভাগ সুন্দরবন সে কত দূর, অত দূর থেকে এই মানুষজন ফাঁকি দিয়ে ভাগ চলে আসলো। আর এই বন বিভাগের লোক ওরা কি করে আঙ্গল চষে অগর চোখ ফাঁকি দিয়ে লোকালয়ে চলে আসলো ভাগ। আরে বাপু, এ বাঘ সে বাঘ না, এ হলো রয়্যাল বেঙ্গল টার্গেট। যাকে পাচ্ছে তাকেই সমানে মারধর করছে। এই শুন, তোর বউ কোথায়? তোর বউ না থাকলে এখন আর তাকে খাঁচায় কেউ পড়তে পারবে না। হ্যাঁ খবরদার, আমার বোর দিকে যাবো না। আমার সুন্দর অনাবিল সুখের সংসার, সেখানে তুমি আগুন দিতে যাচ্ছ না, এটা জাতি দিব না। আরে তাকেই তো দরকার। তুমি জাতি পারবা না। তোর অনাবিল সংসার জাহান্নামে যাক, আমার তো গ্রাম আগে বাঁচাতে হবে নাকি? ও গ্রাম বাঁচাবা না? হ্যাঁ, হ্যাঁ তাও তো ঠিক, গ্রাম তো বাঁচানো দরকার, তাই না চাচা? অবশ্যই, অবশ্যই কিন্তু গ্রাম চাচা, বাঁচানো দরকার। হ্যাঁ। গ্রামটা বাঁচাতে হলে পারে এমন একটা তুই কি করলি? তুই কি করলি? হ্যাঁ এখন ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন তোমার জামা কাপড় ভিজে গেছে না, এই ভিজে কাপড় নিয়ে তো তুমি আমার বাড়িতে যেতে পারবে না। আর যদি তুমি যাও তাহলে পরে আমি গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করবো, ফাঁসি নেবো। না 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 না, তো মহা জ্বালা তো। আরে আমার চোখের সামনে একটা ছেলে আত্মহত্যা করবে, এটা হয় নাকি? আরে আমি তো তোর গ্রামের মুরব্বি না, আমি তো বাপ চাচা না। আচ্ছা ঠিক আছে, যা 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 বলো, যা যা যা। চুমকি, 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 ডার্লিং, কি ব্যাপার? চুমকি কি আমারে গৃহবন্দী করে ফেলেন নাকি? সাবা, রাজবন্দিরাই তো সবসময় গৃহবন্দী হয়। ভালো হয়েছে, খামু দামু এখন ঘুমামু। তাই ঘুমাই আই দাই। কিন্তু আমার অপরাধ কি? একটা মানুষের বন্দি করে রাখছে, অপরাধ কি এটা জানতে না? নাকি চুমকি টের পেয়ে গেছে কেসেবানির বউয়ের দুইটা জিনিস যে আমি ছড়াইছি, সেটা কি টের পেয়ে গেল? আমি তো পরের কামটা এমন ভাবে করছি, টের তো পাওয়ার কথা। হ্যাঁ, কামের মধ্যে একটা কাম হচ্ছে আমার ব্যাংকটা নেমে গেছে নিচে। সারা জীবন কত মাস্তানি করছি যে আমি পকেট মারার কাম জানি, 2 আঙ্গুলের কাম জানি, চুরি মুড়ি আমি করি না। আর আমার শেষ পর্যন্ত চুরি করতে হইল। কি করুন, দোষ কি আমার? আইসাপুরের গ্রামের মানুষের পকেটের মধ্যে একটা টাকা পর্যন্ত ভাবটা এরকম। আমি আছি শহরে, কাঠ লইয়া করে দোকানের মধ্যে গসাগসি করে মালপত্র কিনে লয়ে যাবো। হ্যাঁ, খাইছে টার্গেট তো এখানে আসতেছে, তা আমার মারবে আবার। দেখিছো আরেকজনের কাণ্ড দেখিছো?
বাপ বাপ আমি 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 কিছু জানি না বাবা, আমি কিছু করিনি বাপ। আমার আমার কিছু মারিস না বাপ। আমি তোর মামার দোস্ত না, আমি তোর মামার দোস্ত। এই মামা এই, এখন কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি আমার লাগে ইয়ার কি করতেছো না? এ চাচা, তুমি কি মানুষ নাকি বুঝি না কিছু? গ্রামের মধ্যে এত হইচই পড়ে গেছে আর তুমি এনে এসে গোসল করতেছো, তারপর আবার উল্টাপাল্টা কথাও করছো। এই মাক্কু মামা শোনো, আমি তো তোমাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই রাস্তায় নামেছি। এখন কাইসেমানির বাড়ি যাব, ওটা টাইনে বাইর করে সেইছে ফেলবো। খালি সেই ফেললে হবে নাকি? আমি তোর কাইটে একেবারে রাস্তার মোড়ে বসে ভাগা দেবো। ওর বউ যা শুরু করেছে এমনি এমনি ছাড়িয়ে দেওয়া যাবে নাকি? হ্যাঁ ভাগাও দেবো। আচ্ছা যা 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 যা, তোরা যা যা যা, দেখ দেখ ওর ওর বাড়িতে আসে বোধ হয়, আসে বোধ হয়, দেখ। এই চল। ঘুমায়, আমি তো কাম করার লেগে বাড়ি ছিলাম। আব্বা আব্বা আব্বা, কিরে বাপু, ঘরের মধ্যে থেকে টাকাটাকি করতেছিস কিসের জন্যে? এ ঘরের মধ্যে বইয়া টাকাটা কি করবো তো? কি করবো, টিনে চালে বইয়া টাকাটা কি করবো? আপনার মায়ে আমার বাইরে দিয়ে শিকল ওটা লাগে গেছে, আপনি শিকলটা খুলে দেন। এই, এ তো তালা দিয়ে রে বাপু। কোন কে আব্বা? তালা? আব্বা দেখেন, আমি একটু ঘুমাইছিলাম, এর মধ্যে আমার বাড়িতে তালা মাইরা এ জানে কোথায় ঘুরতে চলে গেছে গা। ওরে বাপু রে, এত উদ্বিগ্ন হচ্ছ কিসের জন্য? তুমি তো জেলখানার মধ্যে নাই, তুমি তো ঘরেই শুয়ে আছো। তাও তো আব্বা, বন্দি তো বন্দি, বন্দি হলে তো মনে হয় নিজেরা জেলখানার মধ্যে আছে। জেলখানার সম্বল, তালাবাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। আব্বা আব্বা সুমকিরে ডাকেন, একটু ডাকেন, তালাটা খুলে দিতে কোন। আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি দেখতেছি দেখতেছি। কারবার, হ্যাঁ এইভাবে মানুষের কেউ বন্দি করে? হ্যাঁ তালা মেরে গেছে, তালা। ও চুমকি, চুমকি, দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বহু এনে দে, নলে কলসি দড়ি দে, দাদা ডুবে মরি রে, দাদা পায়ে পড়ি রে। রূপালী মা দেখো দেখো, গায়ে হাত দিয়ে দেখো, অর্ধেক জ্বর নেমে গেছে। তাই তো। আরে এই লক্ষণ কিন্তু ভালো না। জ্বর একবার আসে আবার যায়, আবার আসে আবার যায়, এ কিন্তু টাইফয়েড। আরে না, আরে তোমরা আসাতে আর টার্গেট এসে যেভাবে বাইর হয়ে গেল, বুঝেছো, তাতে তো জ্বর একেবারে নাশ। আরে এই জ্বর তো সে জ্বর না, এই জ্বর হচ্ছে মনের জ্বর, এর জন্য অন্যরকম ট্রিটমেন্ট লাগে, বুঝেছো। এখন তোমরা এসে পড়েছো, দেখবে না আর কোনো জ্বরটা থাকবে না। ভালো তো, এখন আর জ্বর না আসলে হয়। এখন আপনি জানতো টার্গেটের ডাইকে নিয়ে আসেন। না 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 না, আমি টার্গেটে ডাকতেছি না। আগে পুরো গ্রামটা মাথায় দিয়ে আসুক, তারপরে গ্রামের লোক বুঝুক যে আফসারের গায়ে হাত দেওয়ার মজাটা কি। আরে সে তো একা 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 এতগুলো মানুষের বিরুদ্ধে লড়বে কি করে? আর সেইখানে সে কি দিয়ে কি করে আসে তার কোন ঠিক আছে? আমাদের জানতে হবে না? কি যে কও না তুমি, আরে প্রকৃত বীর একাই লড়ে, বুঝেছো। আচ্ছা অভিমন্যুর নাম শুনেছ? হ্যাঁ শুনুনি, বিরাট বীর, মহাভারতের বিরাট বীর, বুঝেছো। সেই অভিমন্যুকে যখন বধ করার জন্য সবাই গেছে, ধরেছে, তারা জিজ্ঞেস করে যে তুমি বলো আমি পরাস্ত হয়েছি, আমারে ক্ষমা করো, ক্ষমা ভিক্ষা চাও। অভিমন্যু কি করেছিল জানো? না, আমি প্রকৃত বীর, আমি সবার সাথে লড়াই করে মরবো। আমার টার্গেট সেই রকম বীর, সবাইকে পরাস্ত করবে লড়াই করে। তার মানে আপনি তারে ডাকতে যাবেন না?
প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। সকলের জানা উচিত আফসারের গায়ে যারা হাত দিয়েছে তাদের কোনো ক্ষমা নেই, কারণ তার একটা ভাগ্নে আছে, তার নাম টার্গেট। আজ যদি ডলি বাড়িতে থাকতো, এখানে থাকতো, তাহলে তার হাত থেকে কেউ ক্ষমা পেত না, নিস্তার পেত না। তোমার বাড়ির রঙের মালায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। কাজের লোক আন দিকেছে আমার জন্য, কাজের লোক সেই সকালে বেরোয় যে এখনো খোঁজ নেই। কেন কাজের লোকের কি দরকার? নিজে হাতে হাতে মানে তুমি কাজ করে দিলেই তো হয়, খালি গল্প। এ সর্বনাশ, তুই ঘর থেকে বাড়িতে কি হয়েছে রে? তোর শরীর খারাপ। এবো, আমি তোর জন্য কাজের লোক নিয়ে আসতেছি। কই তোমার কাজের লোক কই? আসবে রে, এখনই চলে আসবে। আমার জানা মতে সে ভাবি! এই যে চলে আসছে, ভাবি! এই যে চলে আসছে। এই হ্যাঁ, হ্যাঁ, তোমরা কি নিয়ে কথা করছো? এই গ্রামের সব সমস্যা নিয়ে কথা করছো নাকি? না, কি রহস্য তুমি? না, এ তো টার্গেটের কথা করার চেষ্টা করতেছে। ওরে তো ঠেকাতে হবে, মহিলা তো সুবিধার না। খারা তোরে দেখাচ্ছি মতো তোর কাজের লোক বানায় সার বামে। এই তুমি আবার বিবিসির সংবাদ শুনতে এই শোনো, এই যে এই কাপড়টা আছে না, কাপড়টা ছড়ায় দাও ভালো করে। কাপড় ছাড়াই দিবো মানে? এর হাতে ব্যথা, দেখো না, এই হাত নাড়াতে পারতেছে না। নাও ও না, আগে বলতেন তো নাকি? তাড়াতাড়ি ছড়াও। বুঝছো বউ, বুঝছো বউ, কাজটা বুঝে দিয়ে আসলাম, বুঝছো না? মিজান, আজকে বাজারে যাইতে হবে। তোরে আমি বাজার লগে দেখেছিলাম না? হ্যাঁ, আমি বাজার বেরলো। কি হয়েছে কর? মাইতে দেবো কাউরে? হ্যাঁ, কি ব্যাপার মামা, তুমি শার্ট প্যান্ট পরে গোসল করেছো, আবার এরকম ভিজা কাপড়ে দূরে দূরে বাড়ি যাচ্ছ কিসের জন্য? না রে মা, আমি তো গোসল করতে নামিনি, আরে ওরা আমাকে পানিতে ফেলে দিয়েছে। কি? কারা কারা এত বড় সাহস যে গ্রামের মুরব্বির ধরে পানিতে ফেলায়? আরে টার্গেট, টার্গেট আসছে, টার্গেট যাকে খুশি তাকে পিটাচ্ছে সমানে। আর ওই কায়সাবানিকে খুঁজছে, পিটাবে, কায়সাবানিকে পেলে পিটাবে। টার্গেট কি তার ভাই সনেটটা ফেরত আনিছে? আরে তাকে কি করে আনবে? আরে দেখা গেল যে টার্গেট গেল, 3 মাস ঘুরে টুরে আবার ফেরত আসলো, এসে নতুন করে কোন গল্প বানালো। আর সে তো গল্প বানাতে উস্তাদ, বুঝিস না? না 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 না, এবার আর তো কোনো গল্প বানায় পার পাবে না। আগে সে মেলা জায়গায় এমনি সেমনি করে বেড়াইছে, কিন্তু এখন তো আমি আর তা হতে দেবো না, কারণ এই বিচার আমি করেছি, ডলি করেনি। যে শাস্তি হবে কিন্তু তা বহাল থাকবে না। আরে আমরা তো তোর কথা জানি, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। হ্যাঁ হ্যাঁ, তাই হবে না। তুমি এখন যাও বাড়ি, যে ভিজা কাপড় টাপড় মুছে ঠিক হও। আচ্ছা যাচ্ছি। এই শোন, এই যে আমি যে তোর সাথে আলাপ করলাম, আমি যে বললাম, কাউকে তো বলিস না, বুঝিস না? আমি তো সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আর যার বিপক্ষে যাই তারা আমার বিরুদ্ধে লাগে। আরে এখানে তো আমার মতো কেউ নেই, অন্যায় দেখে না, দেখে? তা তো ঠিকই, খালি আর একবার তোমার সাথে কেউ এরম করুক, খালি আমারে কবা, আমি দেখবা না। তো বল এখন, বল। এই যে আমাকে পানিতে ফেলে দিল, বল এখন, বল। তা তো বলাই যায়, কিন্তু মামা এই যে তোমার তো পানিতে ফেলে দিল, তুমি তো আর ব্যথা পাওনি, তাই না? না, ব্যথা অবশ্য পাইনি। আচ্ছা ঠিক আছে, পরে বলিস, আমি এখন যাই। এই ভাবি, এই গ্রামের কথা কিছু শুনেছেন নাকি? তোমার কি আবার সংবাদ পান করতে কইছি? তা তো কই নেই। তোমার যে কাজটা করতে কইছি সেই কাজটা করো। এরকম ভাত থাকলে এবার তো শুকাবে না। এই যে নাও, রোদের তাপ তো লাগা লাগবে, তাই না? শুকাবে, তাই না? হ্যাঁ, তা ঠিক কইছেন ভাইজান। ঠিক আছে, তাহলে কাজটা শেষ করে নেই, তারপরে সব কথা কবনি, ঠিক আছে? ঠিকই কইছো। শোনো, কাজের মধ্যে কথাগুলি মানে কাজটা ভালো হয় না, বুঝছো না? আচ্ছা ঠিক আছে ভাইজান। ভাবি, আমি তাহলে কাজটা শেষ করে আপনারা সব কথা খুলে বলতেছি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি খালি শোনেন কি ঘটনা ঘটেছে গ্রামে। ওরে আল্লাহ রে, পরে কই নে, আগে কাজটা সারতে, পরে দেখবনি। থাকো। বুঝছো, কাজের মধ্যে খালি কথা কয়। বাঙালির এই একটা দোষ, কাজ তো হয় না, খালি কথাই হয়। ওরে টেম্পোরারি নিয়ে আসছি,
তুমি যদি কও এমনই ঠান্ডা দেবে চলে যাবে না। আর আবার যদি কাজের মধ্যে কথা কয় তাহলে আর ঘাট ডাক করতে বের করি, অসুবিধা নেই। তাও বাবা আমি কিছু বুঝি ওরে আল্লাহ রে, এই, এই, আরে তুমি কাজটা করে এটা হচ্ছে এটা কি করছো তুমি? এইটা তুমি কি করলা? কাপড় না ছড়াই এতক্ষণ খালি কথাই করতে দেন। আরে যাক বউ যাক, তোমার কাম তুমি করো, আর নাহলে তুমি চলে যাও, জেনে যাচ্ছে। এ বউ খালা। কি রে কি করতেছিস? কিছু না, স্কুলে গেছিলি? ও মা, কাঁদতেছিস কিসের জন্য? কি হয়েছে? আরে কি হলো? না না, কিছু না কিছু না। কেন কিছু না? আমি বল আংটি কি খাই ফেলাছি কি? আমি কি আংটি খাই ফেলেছি? হ্যাঁ, আমার হাতে কি ওরা কোনো আংটি পাইছিল গো? তারপরে আমি ওই কলবারে গেছি, পরে আফসার মামা আগে গেছিল। আফসার মামা বলতে চলছে কিচ্ছু দেখেনি সে। এরপরে কচ্ছে আফসার মামা নাকি চুরি করেছে। তাহলে তো ভালোই হলো, আপনার উপর থেকে দায়টা চলে গেল। কিসের দায় চলে গেল? তারপরে বলতেছে কি আমরা সবাই মিলে নাকি চুরি করেছি ষড়যন্ত্র করে। ইস, কোলে হইলো নাকি? তুমি কাইন্দো না বোন, কাইন্দো না। যে সে যা তা বলবে আর হয়ে গেল না? হ্যাঁ, একদম ঠিক কথা মামিমা, আপনি খালি বাড়ির ঠিকানা দেন তো, আমি বাড়ির উপর একটা ধমক দিয়েছি। আরে ধমক দিলে ওরা তো আর এগুলি বলার সাহস পাবে না, মুখের জবান বন্ধ হয়ে যাবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওদের অনেক শক্তি আছে, বুঝতে পারিছো? হ্যাঁ, ওর অনেক শক্তিধর, তোমাকে উল্টো ধমক দিয়ে দিবিনি। এই যে শোনেন, আপনাকে একটা কথা কই, আমাদের কাম কোথায়? হ্যাঁ, কাম হচ্ছে হাট বাজারে। হাট বাজারে কোনো ভালো লোক কাম করে না, সেখানে অনেক কিছু হয়। তাগের ধমক দেওয়া এত সহজ না। হ্যাঁ, থামো তো, এরকম হুট করে কোনো কিছু করা ঠিক হবে না। তোমার ভাই কাইলে গেছে, আসুক, তারপর আমি বিকেলে দেখতেছি। হায় বাবা, তুমি তো বিদেশি লোক, তোমার ওই ধমক দেওয়ার কোনো দরকার নেই। না ওই মামিমা করছেন তো ঠিক আছে মামিমা। ওই মামিমা, আমি কিন্তু সারার লোক না, বুঝতে পারছেন? আমি যদি বের হই তাহলে একটা কিছু কিন্তু ঘটে যাবে, তাই না মিতু? কান্নাকাটি করেন না, আসুন। এই ভাইজান, এই ভাবি, ভাবি শুনে যাও না, তোমার সাথে একটু কথা কই। এই, 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 কি কথা কবে? তোমার আনছে কাজের জন্য ডাইকা যে কথা কর জন্য তা আনিনি। এই তুমি এরকম করতেছো কেন? ওর কোনো কথা কইতে দিছ না কেন? আরে কথা কবে কি ওরাতে কাজের জন্য ডাইকা নিছি? কাজের জন্য ডাইকে এনেছেন মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে এই তোমার সাথে সেরকম কথা হলো, কাজ করে দিবে তুমি? ও থাক ভাইজান, বুঝতে পেরেছি। আপনার আসলে ভাবেছিলাম যে বাড়িটা মাথায় মনে হয় ঠিক মতো লাগে নাই, কিন্তু এখন তো দেখতেছি, দেখি তো মাথায় মনে হয় ঠিক মতোই লাগেছে বাড়িটা। এই আমার মাথায় বাড়ি লাগবে কিছু দিনে? দেখছো, চিন্তা করে যে কত বড় খারাপ। আমার বোর গহনা হারাই গেছে, সেটা কয়া যাবে না, আর আমার মাথায় বাড়ি দিবে অত সস্তা মনে করেছো তুমি? কি হে ভাইজান, আপনি কি করছেন? মাথাটা তো মনে হয় আসলেই গিয়েছে। ও বুঝতে পেরেছি, এই ভাবিজানের হাত ব্যথা দেখে আপনি মনে হয় বাসাতেই বেরোন নাই, তাই না? হাত ব্যথা হলো কখন? কি ভালোবাসা ভাবি, আমারও জানেন এরকম একটা দিন ছিল। আচ্ছা থাক, বাদ দেন ভাবি, শোনেন ওই দিন পরে থাক। এত কথা কর জন্য তো তোমার আনিনি, তুমি কাজে। আরে কি বিচারি একটা কথা কই, মনের দুঃখে তুমি সেটা তার কথা না। ওরে তারে কাজের লোক হিসেবে আনা হয়েছে, সে এত কথা বলবে কেন? বাংলাদেশে বাঙালির এই জন্য কিছু হয় না, কাজের মধ্যে খালি কথা কয়। তুমি এখনই চলো, তোমার এখান থেকে বিদায়। তোমার রাখা লাগবে না, আমার কাজ লাগবে না, বউ আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, অসুবিধা নাই। এই লোক বাংলাদেশকে শেষ করে দিচ্ছে, এরকম মানুষ কাজের মধ্যে খালি কথা কয়। এই আসো। এ বাবু, আমার চুমকিনি দেখেছিস? না, তুমি কি আবার তো দেই না চাচা? হ্যাঁ, কোনে গেল? হ্যাঁ, বাড়ি যে জামারে কবানি যে আমি খুঁজে পেলাম না, সে কোনো সময় আসবিনি। তুই ঘরের ভেতর শুয়ে থাক, ঘুমা, আমার আবার দোকানে যেতে হবে। এই তুমি তোমার বোনের কি করতে চাচ্ছিলে? কসুটি কও। ভাইজান,
ভাইজান আপনি কি কিছু শোনেন নাই? ভাবিজানের ফরমান তো চলে আসছে। ভাইজান কি আপনার কি মাথা টাথা খারাপ নাকি? হ্যাঁ, ফরমান তো যারে পাচ্ছে দিচ্ছে। আমি তো ভাবছিলাম যে এতক্ষণে মনে হয় আপনার মাথাও 2-3টা বাড়ি মনে হয় পড়ে গেছে। আইসা তো দেখি না, একটা বাড়িও পড়ে নাই। তার মানে সব আপনি ভাব ভনিতা করে চালাচ্ছেন নাকি? এই চুপ থাকো। তোমার ফরমালের কথা কে কইতে পারছে? আমার বউর কাছে তুমি ফরমালের নাম নাও, তাহলে পরে আমার বউ ফরমালের দিকে হাঁটা দিয়ে চলে যাবে না, তখন কি তুমি সামলাতে পারবে না? তখন আমি তো বধূহারা হয়ে যাবে না, সেই দায়ভার কে নিবে? পারবে তুমি? শোনেন ভাইজান, ফরমান রে টাইট দেওয়ার একটাই হচ্ছে এই ভাবি যদি তার সামনে গিয়ে দাঁড়ায়, ভাবি যদি সামনে গিয়ে দাঁড়ায় বলে যে তুই টার্গেট না তুই ফরমান, দেখবেন যে ভয়ে সে ঘরের ভিতরে পালায় আছে। এইটা কি কইলে রে ওরে আল্লাহ রে, এই যে ফরমান নিয়ে এই কি এই তুমি কলি হলো, তুমি কলি তো আমি কাজ করতে দিতে পারিনি। তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি কাজের সাথে কথা বেশি বলো, দেখে তো তুমি আমি দেখতে তুমি সেটা, তুমি তাড়াতাড়ি চলে যাও। কি করছেন? আপনার মাথাটা তো মনে হচ্ছে আসলেই গেছে। বাড়ি কি 2-3টা পড়েছে মনে হচ্ছে না? ঠিক আছে চলে যাচ্ছি ভাবি, পরে এসে বলবেন। ঠিক আছে চলে যাও, আসবে না, এসব কথা বলে যাও, চলে যাও। হ্যাঁ তোমার সাথে এরকম ব্যবহার করতেছো কিসের জন্য? ওরে বুঝো না, কাজের মানুষের সাথে এর সাথে কি ভালো ব্যাপার, সেটা কাজের মানুষ আসতে কাজ করতে খালি কথা বেশি বুঝছো? তাই বলে একটা মেয়ে মানুষের সাথে তুমি এরকম সামারের মতো ব্যবহার করবা? জিনিসটা বুঝো না, তাই করে ডাকবো, আবার ডাকি না, দরকার নেই। তাহলে তাড়াতাড়ি চলো, চারদিকে ইগল এবারে ছায়া আসতেছে, তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে চলো। এ বাপু, সাজু। জি আব্বা। না রে বাপু, কোনো জায়গায় তো তার খুঁজে পেলাম না। কোন কি আব্বা? এরকম আস্তে একটা জলজন্ত মানুষ হারাই গেছে কা? আব্বা চমকি আবার কোনো বিপদে পড়ে নাই তো আব্বা? আরে বাপু রে, আমার মায়েরে বিপদে ফেলানো সহজ না, সে তো তোমার মতো না। ইস, নরম সরম হয়ে থাকি তো, তাই মনে করছেন একার কিচ্ছু পাই না। প্রত্যেকদিন রাইতে যদি মনে করেন যে হালকা একটু ড্রিঙ্ক মেরে আসতাম, তাহলে খুব ভালো হতো না আব্বা। এই তুমি কি করলে? হ্যাঁ কিছু কই নাই, কিছু কই নাই আব্বা। এই তুমি মনে করিস আমি কিছু শুনিনি? হ্যাঁ, আমি সব শুনেছি। আরে আব্বা, আপনিও তো দেশ বিদেশে ঘুরেন না লোক, আপনার তো বোঝা উচিত তাই না? এই থামো, আমি তো দেশ বিদেশে পর্যটক হিসেবে গেছিলাম, করতে যাইনি। শ্বশুর বাপের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? না দাঁড়া, আর চুমকি আসুক, তারপর আমি তোরে দেখাচ্ছি। বন্দি থাক তুই বন্দি। আমি কি করছি যে আপনি গিল্লাইছেন? আপনার গিল্লার কোনো হিম্মত আছে? আর আমি গিলুম কেন? আমি এটা উঁচা বংশের বলি, যাতে আমি গিলি নাকি? খালি তুই একটু ভয় দেখানো নাকি করছি না? হ্যাঁ, আটকা ভয় পেয়ে গেছে। আপনি ভালো আছেন? জি ভালো আছি। তা ভাজা তুমি কি মনে করি? উপমা মনে হয় এখনো আমার উপর মাইন্ড করে আছেন, তাই না? না না, আসলে হয়েছে কি, পরিস্থিতি তো চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে ছোট ভাই বিয়ে করেছে না, মানে যা হয়েছে আসলে এখন তো সেই পরিস্থিতি নেই। হ্যাঁ, ওই তখন ওই ফকির বাবাজি আমাকে একটা কথা বলেছিল, যে ওইটা মানতে গেলে আবার আমার জীবনটা থাকতো না। যাক সে কথা বাদ। সে কথা যে মানার ছিল না সেটা তুমি যেমন জানো ভাজা, আমিও জানি। দেখেন বুপম্মা, আপনি কিন্তু সত্যি আমার উপর রাগ করতেছেন। আমি আপনাকে একটা কথা বলি, মানে ছোটবেলায় আমার দাদাজি আমার এ নিয়ে একটা গল্প বলতো সবসময়। বলতো কি, মনে করেন এই যে এই গ্রামের পাশাপাশি দুই বাড়ির পাশাপাশি, হ্যাঁ, দুই বাচ্চা মারামারি করেছে, বিরাট গ্যাঞ্জাম করেছে, ক্যাসাল করে ফেলেছে। হ্যাঁ, এখন এইটা নিয়ে দুই ফ্যামিলির মধ্যে বিরাট গন্ডগোল। ওরে খোদা, একজন আরেকজনের মাথা ফাটাই দিচ্ছে। হ্যাঁ, 4-5 জনের মাথা ফাটাফাটি শেষ। তারপরে এক ভদ্রলোক আসলো, এসে বলতেছে, এই তুমি এরকম ঝগড়া বিবাদ করতেছো কিসের জন্য? তখন এরা একজন করলো যে, দেখেন এই যে এর ছেলে
আমার আমার বাচ্চার মাথা ফাটাই তখনও বলতেছে এই খবরদার মিথ্যা কথা বলবি না আমার বাচ্চা মাথা ফাটাইছে আরে তোর বাচ্চা আমার বাচ্চার মাথা ফাটাই দিছে তোর বাচ্চা আমার বাচ্চার উপর নির্যাতন করেছে এই লোক শুনে তখন বলল ভাই তোমরা ঝগড়া বিবাদ না করে একটু আমার পেছনে আসো 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 তারপর পেছনে নিয়ে গিয়ে দেখাইছে যে ওই যে দুই বাচ্চা এরা বসে বসে খেলাধুলা করতেছে মারামারি করতেছে তারপর একজন আরেকজনকে বলতেছে এই দোস্ত তুই হচ্ছিস কি আমার প্রাণের দোস্ত করতেছে তুইও আমার প্রাণের দোস্ত হ্যাঁ বিশ্বই একটু বুঝতে পারিস ওয়াও বাহ কি ফাইন একটা গল্প শুনলেন ছোট ভাইরা কে শোনালেন আপনি আর কে মেল মোহাব্বত এরকম করে ছোট বাচ্চাদের মতো যদি আমরা মিলেমিশে থাকতাম তাহলে আমাদের এই গ্রামটা আমাদের দেশটা কত উন্নত হয়ে যেত না 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 মানে বলতে চাচ্ছিলাম কি যে আমার আনারসের মধ্যে যে সমস্যা ছিল সেটা তো মিটে গেছে আমরা বাচ্চা কাচ্চারা এগুলো সমস্যা কোনো মনেই রাখিনি এখন পুপা আম্মা সে পুরোনো কথা মনে রাখলে কি চলে এইগুলো আসলে ভুলে যাওয়া ভালো না দেখেন এখন এই মানে আমার সাথে আনারসের বিষয়টা কিন্তু আগের মতো হয়ে গেছে মানে সে এখন আমাকে ভদা ভাই বলতেছে আর আমি তাকে আনারসি আপু বলে ডাকতেছি তাই না এখন আমরা অন্য ভাবে ক্লিয়ার হয়ে গেছে না সেটাই 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 এখন হয়েছে কি এই যে আপনার বোনের যে অপবাদটা দিয়েছে চুরির অপবাদটা দিয়েছে এর তো একটা ভিত করতে হবে না ঠিক আছে সেটা তো করতে হবে সেটা আমার কানে আইছে অসুবিধা নেই বললাম না আচ্ছা ফুপম্মা ওই আনারসি আপু কই তাহলে ডাকি আনারসি আপু এটা কিন্তু ছাড়া যাবে না মানে ওর উপর একটা ব্লেম গেম চলে আসছে না এটা কিন্তু মানে নেওয়া যাবে না আনারসি আপু এদিকে আসো কি কল তুমি আমার ঘরে এনে বসে রাখতেছো কিসের জন্য আমার তো তোমার অনেক একটু সন্দেহ আছে আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু লুক করছো আমার কিছু একটা জানতে দিতে চাচ্ছ ওরে গ্রামের মধ্যে ইবোলা ভাইরাস ছড়ায় পড়েছে ইবোলা ভাইরাস সে আবার কি এটা হলো এক ধরনের ভাইরাস এই যে মানুষের জ্বরের ভাইরাস হয় না সেরকম একটা কিছু ও তো জ্বর হলে তো কি হবে জ্বর হলে তো সেরে যাবে না ওষুধ খালি আরে সেটাই এরকম জ্বরের ভাইরাস না আফ্রিকাতে তুমি তো পেপার পত্রিকা পড়ো না আফ্রিকাতে গ্রাম মানুষ মরে ছাপা হয়ে যাচ্ছে হে ডাক্তাররা কিছু করতে পারতেছে না ওরে সোনারে তারা তো চেষ্টা করতেছে মেলা গবেষণা হচ্ছে আচ্ছা একটা কাজ করা যায় না কবিরাজ দিয়ে পানি টানি পড়ে পাঠা দেওয়া যায় না তুমি তো পর্যটক মানুষ দেশ বিদেশ ঘুরে বেড়াও তোমার আফ্রিকায় কোনো বন্ধু টন্ধু নেই যার কাছে 2 বোতল পড়া পানি পাঠা দেওয়া যায় তুমি কাগের কথা করছো আগে নিজেরা মরি না বাঁচি সেটাকে দেখে নাও এই তাহলে এখন কি হবে না আমাদের শোনো তাহলে এক কাজ করি আমরা সাতক্ষীরে চলে যাই যদি ওই জায়গায় অ্যাটাক করে তাহলে আমার পাসপোর্ট বানায় ইন্ডিয়া চলে যাবো না এই তুমি থামো দে আমি বাংলাদেশ থেকে কোনো জায়গায় যাবো না বুঝছো কথাটা আর তোমার ইবোলা না ফিবোলা ভাইরাস আসতে কও আমার দ্বারে তারপর আমি দিয়ে নিব ওরে সোনারে এই ভাইরাস কি সেই ভাইরাস রে শোনো ডাক্তার কি কইছে জানো এই ভাইরাস থেকে বাঁচতে হলে পারে গায়ে রোদ লাগানো যাবে না ঘরের মধ্যে আটকে বসে তা লাগবে ঠিক আছে তুমি এত ভয় পাচ্ছ কিসের জন্য ভয় পেয়ে না আমি তো আছি তোমার সাথে আমার নবাব সিরাজউদ্দৌলা রে দেখো কেমন করে ঘুমাইতেছে এই পুরো গছি আরে উঠো না কেন সকাল হয়ে গেছে নাকি দেখো কারবার কয়টা বাজে দেখো তো এত বেলা হয়ে গেছে এদিকে রাত হতে যাচ্ছে আর তুমি এখন সকালের খবর নিছো না উঠো ও ও দেখো দেখি কারবার আমি তো ভুলে গেছিলাম তুমি তো আমার বাইরে তালা মারা লাগিয়ে গেছিলে না আব্বার লগে তো এটা নিয়ে ঝগড়া করছি আব্বা দেখছেন 4টা না 5টা না 10টা না একটা মাত্র বউ আমার আমার তালা মারে গেছে না এই একটা মাত্র বউ মানে আরে রাগ করো কেন লাগে বউ আমি তো বিধানের কথা কইতাছি
বিধানে লেখা আছে না আমাকে তো লেখাই আছে 4টা বিয়ে করন যাব মাত্র তো একটা করছি বাকিগুলো তো হাতই দিই নাই ওরে আমার ফকিন্নির পোলা রে, কেটা তুমি আমাদের বাড়ি থাকছো খাচ্ছ আর আমারই বিধান শোনাচ্ছ। হ্যাঁ, সারাদিন আমি তোর অপবাদের প্রতিবাদের জন্য ঘুরে বেড়াইছি, দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত করিনি। কোথায় আমার ঘুম, কোথায় খাওয়া দাওয়া? এদিকে বিকেলে এসে শুনি সি সি সি, আমার কপাল পোড়া রে, আমার কপাল পোড়া। আমার জানটা কান্তা চোখের লেগে আরে আশ্চর্য ব্যাপার তোমার লোক একটু ইয়ার কি মস্করা করা যাবে না? আরে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনে করো যে ছোটখাটো ইয়ার কি মস্করা না হয় তাহলে তো মনে করো যে বাড়ে না, মানে ওই আমাকে মহাব্বতের কথা বলতেছে আর কি, মহাব্বত একটু বাড়াইতেছে বুঝছো? তাই বলে তুমি আরেক মেরে নিয়ে এরকম ইয়ার্কি করবে নাকি? জানো না আমার কষ্ট হয়। এই বলো দেই, এই বলো, নাম নাম। এ চাচা আমারে বাঁচাও, চাচা বাঁচাও। বিপদে বললে চাচা, চাচাই তো বাঁচায়। চাচা এরকম কথা কই না, এখন তো তোমার কোনো কথার অবাধ্য হবে না। এই যে তোমার শুয়ে করছি। আর ছুতে হবে না, ছুতে হবে না, আর ছুতে হবে না। কি কেমন দেখলি, কেমন অ্যাকশন কেমন দেখলি? দেখলাম তো সিনেমার অ্যাকশন। এখন তোমার কি মনে হয়? কি আমার মনে হচ্ছে কি চাচা, ও যদি আমারে পাইতো কাইটা টুকরো টুকরো ভাষায় দিত। চিন্তা করে দেখো চাচা, এই চুমকি ছোটবেলার থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছি। ওর মা যখন ওরে রাইখে মরে গেল তখন কে দেখেছে? আমরা দেখেছি। সেই চুমকি আমারে মারার জন্য ঘুরতেছে। এই দুঃখের কথা কারে কব চাচা, চিন্তা করে দেখো। হ্যাঁ, কি বলুম আর কি? তুমি যে তার স্বামীর চোর অপবাদ দিলা, তো তার লাগবে না? এটা লাগবে না তার? না চাচা, জিনিসটা বুঝো, ওর স্বামীর কিন্তু নানান বিষয়ে সন্দেহ হয়। চিন্তা করে দেখো কত খারাপ। আমি আর তার সুর হাইটা যাচ্ছি, সাজু এসে মাঝখানে খাড়ালো, একটু পরে দেখি পকেটে পয়সা নাই। আরে বাপু, আমিও তো সে কথা বলতেই গিয়েছিলাম, কিন্তু আমাকে যেভাবে চেপে ধরলো মনে হচ্ছে গলায় পাড়া দিয়ে ধরবে আমাকে। তারপর কি হলো? তারপর আবার কি, আমি চেপে গেলাম আর এগুলাম না। ঠিকই কইছে চাচা, আমার মনে হয় কি এখন তো আমাদের সব বিষয় চাইবে চলাই ভালো। হ্যাঁ, তুই নাম, আবার আত্মহত্যা করিস না। নাম। আচ্ছা নামতেছি, দেখে নামিস। বাবারে উঠছিলাম তো চাচা, অনেক সহজে স্টেজে উঠছিলাম, স্টেজ ফিরে। হ্যাঁ, এখন তো নামতে করছি না, বলে করে নেওয়া হচ্ছে। লাভ দে। এই যে ভদ্র সাহেব শুনেনি, কি কি সাজা হয়েছে? হ্যাঁ, খুব ভদ্র সাজা হয়েছে। কি শুরু করেছেন কি আপনি গ্রামের মধ্যে? নিজেরা কি মনে করেন? হিরো মনে করেন? সারা গ্রামের লোকজন আপনার কথায় উঠবে আর বসবে। আপনি দুলাভাইরে মারিছেন কিসের জন্য? মাইরে তার শার্টের প্যাকেট কাড়ে নিয়ে চলে গেছেন কেন আপনি? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি তোমার দুলাভাইরে আমার কাছে পাঠিয়ে দিও, আমি প্যাকেট দিয়ে দেবো নি। কেন পাঠাতে হবে কিসের জন্য? আপনি যেরকম করে কাড়ে নিয়ে চলে গেছেন না, সেরকম সুজা দিয়ে যাবেন বাড়ির পর। বুঝতে পারছেন আপনি? অবশ্য আমি একটা ব্যাপার খুব ভালো করে বুঝতে পারছি, আপনি এসব আসলে আমার জন্য করতেছেন। বুবু আর মা তো আপনারা দেখতে আসতে দেয়নি, এই জন্য আপনি শোধ নিচ্ছেন, তাই না? আচ্ছা, তুমি আমাকে বলো যে এই যে তোমার মা আর বুবু আমার সঙ্গে তোমার দেখা করতে দিতেছে না, সেটা কি ঠিক করতেছে? বলো। জানি না ঠিক করতেছে কি বেঠিক করতেছে, আমি কিছু জানি না। ওইসব ভাবার মতো আমার সময়ও নাই আর আমার মনও নাই, মন মরে গেছে। কি এমন অপরাধ করলাম যে তোমার মনটা মরে গেছে আর ভাবার মতো সময় নেই? থাক, আর ঢং করে কথা কওয়া লাগবে না। অনেক ঢং করে জীবনে আপনি আমার সাথে কথা কয়েছেন, আমি আর ঢং শুনতে চাচ্ছি না, কোনোদিন শুনবো না, জীবনেও শুনবো না। হ্যাঁ ছোট ভাই, ভালোই তো বুঝাইছো, কিন্তু আবার একে রেখে ওই মেয়েকে বিয়ে করতে গেলা কেন? অবশ্য তোমারই কি দোষ? আব্বা যেইভাবে তোমারে চাপ দিয়ে ধরছিল।
জওয়ান হয়ে আইছো তাই না? খুব নাকি তুমি মাস্তান হয়ে আইছো। মানুষের যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে পরে সে কি করে? সামনের দিকে আগায়। আমি সেই চেষ্টাই করতেছি। সেই চেষ্টা করতে যায় তুই আমার স্বামীর গায়ে হাত তুলবি? আমি প্রথমে তোমার স্বামীর গায়ে হাত তুলতে চাইনি। সে গ্রাম শুদ্ধা মানুষের সামনে আমার চোর বাটপার করে বা গালাগালি করেছে, আমি কন্ট্রোল করতে পারিনি। চাপ! চোর কনেকার, আই তোর জমজ ভাই কই? তোরে না আমি বিচার করে দিলাম, তোর ভাইরে ছাড়া এই গ্রামে ঢুকতে পারবি না। গ্রামে ঢুকছিস কিসের জন্য? এই তো তোর এই দরকার বুঝছিস বুন্ডি। সে না আসলে আমি কি করব? আমি কি আর চেষ্টা কম করেছি নাকি? আহা, কি চেষ্টা করতিস সেটা তো দেখতেই পাচ্ছি। আবার আইসা আমার স্বামীর গায়ে হাত তোলে। এই দেখো বেনারসি, আমি তোমার ছোট বোনের মতো জানি, তুমি এসবের মধ্যে আসবা না। ওরে আমার খোদা রে, আমার স্বামীর গায়ে হাত তুলবে আর আমার তারে দয়া করতে হবে তাই না? হাই হাই, পিছাচ্ছিস কেন? পিছাচ্ছিস কেন? এই দেখো বেনারসি, তুমি শুধু আমার ছোট বোনই না, তোমার বোনের নাম কিন্তু আনারসি, সেটাও মনে রাখবা। চুপ! তোর মুখে আমার বোনের নাম মানবি না, আর খবরদার আমার বাড়ির ধার মারবি না, একেবারে হাত পা ভাঙিয়ে দেবো। এই এই তোর কথা মতো আমি যাবো না তোকে বাড়ি, দেখি তুই কি করতে পারিস। এই আমার সামনে জমা দে। এই পালাচ্ছিস করে তুই? হ্যাঁ পালাচ্ছিস করে? পালা যাবি করে মনে আমি জানি না? আমার পাও নাই, খালি দেখে তুই কতখানি বাড়তে পারিস, তারপরে দেবানে। এই ভাজা ভাই, বাড়ি থেকে বাইরে হচ্ছে না কিসের জন্য? বিশ্বকাপে তো আমার সঙ্গে পারোনি, এখন পারতে আছে তাই না? নাম্বার হয়েছে, উনি একটা গ্রামটাকে কন্ট্রোল করে রাখতে পারতেছে না। ঘর থেকে বাইরে হও। বীরু ভাই, কি ব্যাপার? তুমি কোনে ছিলে এতদিন? দাবরানি খায়, এই কারো দাবরানি খায় কোথাও পালাইছিলে নাকি? এই স্টপ স্টপ ভাবি, অনেক কথা কইছেন কিন্তু আপনি আমার ভালো লাগতেছে না। কিন্তু আমি কারো ভয়ে কারো দাবরানি খেয়ে এই গ্রাম ছাড়িনি। আমি আমন্ত্রণে গিয়েছিলাম আমার নানা বাড়ি ফুপুর বাড়ি থেকে, আমার আমন্ত্রণ দিয়ে নিয়ে গেছে তারা। ওখানে যাওয়ার পরে আমার ওরা গণসম্বর্ধনা দিয়েছে, মোবাইলে ছবি তোলা আছে, দেখবেন। তা বান্দর নাচ তো ভালোই দেখাইছো মনে হচ্ছে। বান্দর নাচ তাই না? কোনো বান্দর নাচ না। ফুপুর বাড়ি থেকে ফুফাতো ভাই রাসেল আমার দাওয়াত করে নিয়ে ওখানে যে পরিমাণ মিছিল মিটিং করেছে, আমি যাওয়ার পর তো তারা ভাবিছে কি, ওয়াল্লাহ এ তো বিদেশ থেকে মেসি এসে, মেসি। এই কি করছো? হ্যাঁ, মেসি তো আমার ভাইজানের নাম ছিল খেলার মধ্যে। ও তোমার সেই ভাই মেসি তো কনে মেসি বলে মেসি মেসি মেসি। এই আমার ভাই সম্পর্কে একটা ফালতু কথা কব না। আচ্ছা ঠিক আছে, কব না। তা আপনার মিসি বিলে ভাইজান কনে গেছে সেটা কি কবেন? হ্যাঁ, রাস্তার দিকে গেছে। এই কথাটা আগে ক গেল না? কতগুলো সময় নষ্ট করেছে, কি একটু মনে কি একটু ইয়ে। এ বুন্ডি বেনারসি, তুই এটা কি কাজের কাম করেছিস? আরে আমি তো এটাই চাচ্ছিলাম, তোর মতো একজন সাহসী মানুষ আছে বলে আমরা গ্রামের মধ্যে বুক ফুলে আছি। আর টার্গেট ওর মতো একটা খারাপ ছেলে পেলে থাকতে পারে, আমাদের গ্রাম থেকে বাইর করে দেবো না? তোমাকে তো আরো আগে গ্রাম থেকে বাইর করে দেওয়া উচিত ছিল। তুই কি করছিস? সেই এ বেনারসি, তুই কি ভুলে গেছিস আমি তোর বড় ভাই কাইছে বানি? আমি টার্গেট না কিন্তু, বুঝছিস? এই বক্কারে যে মারিছে সেই জন্য আমি মাঝারি ধরনের একটা নিন্দে জ্ঞাপন করে দিচ্ছি। যা নিন্দায় জানাও, কই তার ধারে যে তো কোনো প্রতিবাদ জানাওনি। ওরে জিনিসটা বুঝিস না কেন বন্ধু? আমার সামনে তো ঘটনাটা ঘটেনি, আমি তো শুনেছি। আরে আমি থাকলে পারে এই ঘটনা জীবনেও করে দিলে হইতো না। আরে তুই তো টার্গেটের বিচার করে দিবি, কিছু না পায় রিক থাকতে চলে গেল, তারপরে আবার সে আইসা এরে মারে ওরে মারে, এটা করতে ওইটা করতেছে। এটা কোনো কথা হলো? বক্কর বা একটা সিনিয়র জামাই তার গায়ে হাত তুলেছে, এখন আমাদের কি দরকার? আমাদের সবাই মিলে সংঘবদ্ধ হয়ে তারা ধরা দরকার না? তার আগে তো তোমাকে ধরা দরকার। এই বেনারসি, তুই বারবার আমারে টাইনে আনতেছিস কিছু জন্য কদিনই। এই তোমার বউ আমার বোন রে চোর বললো কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, আমি কিন্তু আল্লাহর কিরে কাটে করছি, এই ঘটনা নিয়ে গ্রামে একখান হবে না। বন্ডি বেনারসি, এর নিয়ে তুই চিন্তা করিস না, আমি দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি। তুমি দেখবা কিসের জন্য? তুমি দেখবা কিসের জন্য? আমারে তুমি তোমার বউয়ের ধারে নিয়ে যাও, আমি তারে যাই করতে চাই, সে কি গ্রামের সব মানুষ এক কাতারে ধরে নাকি? ওরে তুই এই বিষয় নিয়ে চিন্তা করিস নে, সেটা তো আমি দেখবো। আমি এক কাজ করবো না, সবার এই ডাইকে জনসম্মুখে আমি বলে দিব আংটি হারাইনি, আংটি পাওয়া গেছে। তা তো আমি হতে দেব না। এই আংটি চুরির ঘটনা আমি যাই নেই ছাড়বো। আর যদি যদি দেখি এর পেছনে তোমার বউয়ের হাত আছে, তবে কিন্তু একটা কথা মনে রাখো, তোমাদের এই অলসপুরের ভাত উঠলো তোমাদের ভাগ্যেতে। কয়ে রাখো। করগে আমার বউরের দোষী মানে বাড়িতে বাইর করে দে, আমার ভালো হইবে না। আমার শ্বশুর বাড়িতে কত সম্পত্তি বারো বলতে খাচ্ছে,
রক্ষা করার মানুষ নাই। আমি এখানে তোমার সাথে কাজ করে কি হবে? শ্বশুর বাড়ি চলে যাবো বউর নিয়ে। আচ্ছা, আপনি এই গ্রামের মধ্যে বাচ্চা ছেলেদের মতো কি শুরু করেছেন? হ্যাঁ, আপনারা আমি একটা কথা বলি শোনেন। এই গ্রামের মধ্যে আপনার সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ কিডা? আরে বাবা, সে আপন মানুষ নিশ্চয়ই তুমি না। আরে তুমি তো আমাদের এই অলসপুর গ্রামের লোকই না। তুমি হলে গিয়ে উড়ে এসে জুড়ে বসার লোক। আরে উড়ে এসে জুড়ে বসার দিন কিন্তু শেষ হয়ে গেছে। আমরা অ্যাকশনে যাচ্ছি, অ্যাকশনে। অবশ্যই অ্যাকশনে গেলে আমরা যাব। আপনি চলেন এখন। কোথায় কোথায় যাব? এখন কথা হচ্ছে চাচা, যেখানে আপনার বন্ধু, আপনার ছোটকালের বন্ধু বিদ্যমান, সেখানে তারে ছাড়া আপনি কি জন্য আলাদা প্যানেল করবেন? সেটা তো হতে দেওয়া যায় না। আপনি আরে এদিক, আরে আরে এই ফাজিল, আরে বেদবি কোথায়? না আজকে আমার সাথে বেদবি মানে ফাজিল কোথায়? ছাড় বাবা রে বাবা, এ কি মানে সারা শরীরে দিয়ে হাড়গোড় ভর্তি। হ্যাঁ, কি বললি তুই? হ্যাঁ, এই বেদব, হাড়গোড় মানে তুই জানিস? আরে ফিটেস্ট শরীর, এখানে হাড়গোড় কোথায় পেলি? ওরে বাবা রে, ফিটেস্ট রে! আপনারা ধরেছি আমার কোনায় কোনায় যেভাবে হাড্ডির গুতা লাগিছে, আপনার শরীরে তো মনে হয় মাংস নেই। হ্যাঁ, এই শরীর নিয়ে চলেন কি করে? কি ফিটেস্ট? টার্গেটের কি দরকার ছিল? আরে বেটারা সময় পালি না। আরে তোরাই শুধু ফাজলামি করতে জানিস নাকি? হ্যাঁ, তোদের তরুণ মনে ফাজলামি পড়ে আছে, আর আমার এই বুড়ো মনে ফাজলামি নেই। কেমন দেখালাম? ভয়টা কেমন দিলাম? বুড়ো আমারে কেমন করে ঢপ মারলো। এ বেটা, বুড়োর তো দেখতেছি পোংটা বাচ্চা পোলাপানের বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করে। হ্যাঁ, পারবো না। আমার জানটা একটু কষ্ট লাগে তোমার। হ্যাঁ, কোন জায়গাটার মধ্যে কষ্ট লাগে দেখাও তো দেখি। এই হাঁচে করে কত, এই যে তালা মারে হারা দিন কইয়াছিল। কইছিলাম, শুনলে তো খুশি হয়ে যাবা। আমার জামাই রিনা চুর করে সবগুলো আজকে দাবড়ায় বেড়াইছে, গ্রাম ছাড়া করেছে। ওই কাইসি বানিয়ে আছে না, ও আর ওর বুত আছে, গ্রাম ছেড়ে পলাইছে। আব্বা শুনে নেই এখনো কিছু? আব্বা, আরে টার্গেট ভাইয়ের মনে মেলা কষ্ট। তার মামারে মারিছে, তারই গ্রাম ছাড়া করেছে। এই জন্যই দিছি, দুই ভাই বোনে মিলে একেবারে সবগুলোরে গ্রাম ছাড়া করেছি, দাবড়ায় বেড়াইছি। টার্গেট আইছে নাকি এই গ্রামে? তাহলে তো কাটা দিয়া কাটা তুলতে হইব। এখন কোনো কথা না, খালি মায়ের পেড়াস মায়ের। খারাপ, আমি একটু মনে করো যে কিসিনজি করে আই। এই খারাপ, তোমার কোথাও যাওয়া লাগবে না। তোমার বউ আছে না, মরে গেছি নাকি আমি? হ্যাঁ, তোমার কোথাও যাওয়া লাগবে না, আমি সব দেখতেছি। তোমার বাইরে যাওয়া চলবে না। আজকে ইবোলা ভাইরাসে একজন মরে গেছে। ওরে সব বলে সে কথা, ইবোলা ভাইরাসে একজন মরে গেছে। কিরা ওই আফসার। মামা, আফসার বাবা মরে গেছে। আল্লাহ, তুমি এটা কি শুনাইলাম? তুমি আমার আগে কবে না? ইস, মানুষটা আমার আংটি চুরি করেছে, তাই কি হয়েছে? মরে গেলে কোনো বিপদ নেই, চলো যে দেখে আসি। হ্যাঁ, তুমি কি ভাবতেছো? চলো ঘরে তালা দাও। ওরে আল্লাহ রে, তালা দিবা কিছু আগে কথা সব শুনে নাও, তারপরে তালা দাও। মানে বুঝো নাই, আফসার সাথে তো মরেনি, মরেছে তার বাড়িতে তার শালা বেড়াইতে আসছিল, সেই ইবোলা ভাইরাসে আক্রান্ত মারা গেছে। ও, সে কথা আগে কবে না? ওরে সময় দিলে কখন? তোমারে ঠেকাবো না কিনে কথা কব। শোনো, গ্রামে ইবোলা ভাইরাস চলে আসছে, সবাই ঘরের মধ্যে তালা দিয়ে বসে রয়েছে। চলো যাই, আমরা ঘরের মধ্যে তালা দিয়ে বসে থাকবো। তুত, কি করছো না করছো? কি ভাইরাস আসলো, আবার বাইরে থাকা যাবে না, ঘরের মধ্যে যেয়ে বসে থাকতে হবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করবানি? খাওয়ার ব্যবস্থা একটা কিছু হইব না, অসুবিধা নেই। শুধু এই, তুমি রাম কেন? মানুষের এত বড় বিপদ আর তুমি ঘরে বসে থাকবা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো কইছো বউ। আরে আমি তো এরকম মানুষ না। আচ্ছা,
সর আমি দূরে আছি, অসুবিধা নেই, আপনি যান, শুধু যান। না না, আবার যদি দলবল নিয়ে আসে? ছোট্ট ভাই, আপনি ভয় পাচ্ছেন কিসের জন্য? দলবল নিয়ে আসবে মানে আমরা কি কম? আমি আছি, বাবুল আছে, দরকার পড়লে লোকজন নিয়ে আসবো, ধরবো। ঠিক আছে, আমি দূরে আছি, আমি দূরে দাঁড়িয়ে দেখতেছি। কিরে কিরে এই শালা হাসে কেন? শালা একটু আগে আমার বাড়িতে যায় পাট নিয়ে গেল, এখন আবার হাসতেছে। শালা এ তো পারেও পাক্কা অভিনেতা না? মনে হয় লোকজন লাঠি মাটি নেই তো, তাই ভয় পাচ্ছে। সন্ধি, আমি তোমার সাথে সন্ধি করতেছি না, তাহলে বাড়ির পরে এসে পাট নাও। কিরে কথা বলতেছি না যে? না আসলে এত ভাব নিচ্ছে, এত নরম হয়ে আইছে, এই চান্সে ধমকটা দিয়ে দিই। এই কিরে আমার বাড়িতে এসে পারতিস না? আমার বাড়িতে এসে শালা তোরে মাইরে তামা তামা করে ফেলাবো। মারুনি না, খোদা খোদা, তো রক্ত দেখতেছে না। এই শোন, আজকের পরের থেকে কোনো দিন আমার চোখের দিকে তাকায় কথা বলবি না, একদম চোখ গাইলে ফেলবো, ঠিক আছে? যা যা ভাগ। হ্যাঁ আমার কি শুরু হইলো? আমার ভাই তো শুধুমাত্র রোমান্টিকই না, তার তো পদে পদে শত্রু। এত শত্রু নিয়ে এসে বাঁচবে কি করে? এই কি শুরু করেছিস? হ্যাঁ, আমি সারা গ্রাম খুঁজে আসলাম, কোথাও তোকে পেলাম না। এ বাজান বাজান রে, সব মাইরে ধরে সব ঠিকঠাক করে আসছিস তো? এই যে আরেকজন। মামা কেবল তো অর্ধেক মারেছি, আর অর্ধেক বাকি রয়েছে। আরে ভয় তোকে আমার সামনেই দাঁড়াতে যাচ্ছে না। আমি জানতাম এইরকমই হবে। আচ্ছা এই বাজান, তুই ভজারে একটু দেখাইছিস তো? না, আমি গেছিলাম, কিন্তু আমার দিকে এমন ভয় পাইছে, দরজার খিল লাগায় আর দরজা খোলে না। একটু দরজাটা যদি ভেঙে ভিতরে ঢুকতে পারতি। আপনি থামেন তো। আয় খাবি, আয় যা গোসল করে থাক, হাত মুখ ধুয়ে আয়, পরে গোসল করিস। আয়। আচ্ছা আচ্ছা থাম। আব্বা চিল্লাইতেছেন কেন? কেনা কি করছে আমার কোন? খোদার কসম, থামো, খোদার কসম কাটে কি করতে চাও? হ্যাঁ কি করতে চাও? এটা তো অবশ্য আব্বা ঠিকই করছেন। চুমকি কর্মটা কি করতে দেখি? দেখছস দেখছস? হ্যাঁ এই কি কয়? এই তুমি আমারে কি কইছো? কব আমি কব? যাক ঠিক আছে, এই সময় আনন্দটা মাটি করতে চাই নাই। এই শোন, শিরু ফেরত আসিছে তোর ভাই, যারা আমার সাথে এরকম ব্যবহার করেছে, হ্যাঁ আমার সোনার টুকরা সবাই রে তারা তোরগুলো অপবাদ দিছে। আব্বা আমার জন্য আপনি এত মায়া, আমি আগে টের পাই না আব্বা। আচ্ছা বুঝেছি সত্য আব্বা, সত্য আমি টের পাই না আব্বা। আব্বা আপনি আমার এত ছাড়ো তো, কথা কতি দাও। শোনো, আমার বংশে যারা এবার কালিমা লেপে দিছে, তাদের খালি একটা ধরবো আর শাস্তি দেবো। আমার বংশের উপরে কালিমা লেপে দাও, হ্যাঁ এবার তোমাদের দেখাবো শিরু ফেরত আইছে। কি হইল? শিরু আসাতে তোমরা খুশি হও নাই? হয়েছি খুশি মনে করে লেখা। হ্যাঁ এত মনে করেন যে ঝামেলা আরো বাধাইয়া দেবো আর কি।
আব্বা তুমি এখনো তারা নিয়ে আশা করতেছো? খালি তো তোমার জামাইরে চোর বানায়নি, সাথে ওই আনারসিরে চোর বানাইছে। আর এই কথা যদি শুনতে পারে তোমার ছেলে তো কি ওই বাড়ির পরে গিয়ে উঠে একেবারে কান্নাকাটি শুরু করবে। সেরকম কিছু করলে খবর আছে না এবার? আচ্ছা আব্বা, এই যে চিরু মিয়া যাইবে বাইতে, হে তো একটা কামই পারে, বেমানি ছাড়া কিচ্ছু পারে গেল ও আব্বা রে, ও কেডা রে, খালি এগুলোই করে। আচ্ছা আব্বা, মিয়া ভাই যে কাপ পিরিস লিয়ে বা ওই যে বিশ্বকাপ লিয়ে গেছে, এটা কি হবো? আরে বাপু, বিশ্বকাপ তো এক জায়গায় আটকায় বাইন্ধে রাখার জিনিস না। শোনো, বিশ্বজয়ের আনন্দটা বিভিন্ন জায়গায় ছড়াই দিতে হয়। এই যে বিশ্বকাপটা বিভিন্ন দেশে দেশে ঘুরে নিয়ে বেড়ায়, এর মানে কি আনন্দটা, বিশ্বকাপের আনন্দটা দেশে দেশে ছড়াই দেয়, বুঝছো? সেরকম আমাদের বিশ্বকাপটাও ওই নিয়ে নিয়ে বেড়াচ্ছে, দেখাচ্ছে সবাই। এ নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, আনন্দ ছড়াই দিতে হয় মানুষের। দেখি ওই শিরু আবার কি করতেছে, আমি খোঁজ নিয়ে আসতেছি। জান আব্বা, জান জান, বাবা বাবা সাহসী পোলার বা পোলারে সাহস যুগাইতে যাচ্ছি। আর যেমন ওই বাড়িতে যদি কাপ পিরিচ থেকে বাইর করো, এটা একটু দেশে দেশে ছড়াই নিয়ে আয়। এই কাপ পিরিজ আর ওই কাপটা এক না। ও আবার আলাদা কাপও আছে, বুঝছি। এই বাজান, তুই যে বাড়ি থেকে আলি, বাড়ির কথা তো কিছুই বলি না। এই বাজান, এই সনেট কি আমাদের কথা কিছু বলিস? হ্যাঁ, সনের তোমাকে কথা কি করে বলবে? ও তো তোমাকে বিষয় কিছু জানেই না। কোথায় তার মামা মামি, তার মামা মামির বাড়ি কোথায়, সে তো কিছুই জানে না। তার মামা মামি যে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তার কিছুই জানে না সে। টার্গেট তুই মামি সনেট বাজান, সনেট ওরে বাজান। তো আমার টার্গেটের মতন দেখতে। ভালো আছে বাজান? দুজনের চেহারা একদম এক, একদম ওদের মায়ের চেহারা পেয়েছে। মামা, আপনি এরকম কান্নাকাটি করবেন না। আমি আসলে একটু অন্যরকম, মানে একটু শক্ত মনের মানুষ। ওই আল্লাহ আমাদের কপালটা ভালো রাখিনি। যদি ভালো থাকতো তাহলে হয়তো আমাদের জীবনটা একটু অন্যরকম হইতো। আমাদের মা থাকতো, মায়ের ভালোবাসা থাকতো। তোকে জন্ম দেওয়ার পর মা মরে গেল। এখানে ভালো ডাক্তার ওষুধ কিছুই করতে পারেনি রে বাজার। মা মারা যাওয়ার আগে হয়ে গেছিল যে আমার ছেলে মেয়ে যাই হোক, ভাইজান ওকে একটু দেখে দেখো। আহা, ছেলেটা মাত্র আসলো, থাক না এখন, থাক। চল বাজান চল, তোর হাত মুখ ধরে পানি দিচ্ছি, চল। ওরে ভাই, ভাই এই জিনিস কিন্তু আলাদা। ওরে আল্লাহ, একেবারে আলাদা, ধরা ছড়ার বাইরে। ওরে যেভাবে চাকুটা বাইর করে আমি তো হান দিয়ে দিল। ওরে খোদা রে। ছোট্ট ভাই, আমার মনে হচ্ছে ও কোনো সন্ত্রাসী ট্রেনিং নিয়ে আসছে, বুঝতে পারছেন? আই এম কনফার্ম। ভাই অসম্ভব কিছু না। এই যে সে যখন এই যে আমার বাড়িতে গেল এই খানিকক্ষণ আগে, তখন দেখলাম একরকম, এখন দেখছি একেবারে উল্টো। আমার মনে হচ্ছে ও সন্ত্রাসী ট্রেনিং নিয়ে আসছে, নাহলে এত সাহস তো পাওয়ার কথা না ছোট্ট ভাই। তাই বলে কি এত তাড়াতাড়ি কোত্থেকে জামা চেঞ্জ করলো, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, তারপর চোখে চশমা, তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ করলো? এই ভাজা ভাই, সারা গ্রাম তোমার কি শুরু করেছো তুমি? মেম্বার হয়েছে তুই, তাই না? মেম্বার কয়েকদিনের জন্য নানা বাড়ি গেছিলাম বেড়ানোর জন্য, গ্রামটা তামা বানা ফেলেছো। ক্যাসে বানির বউ আমার বোনাদের চোর পাই কি করে তুমি মেম্বার হয়ে কিছু করছো না? আরে ভাই, শুধু তো তারে না,
আমাদের আনারসিরেও চোর বলিছে। আনারসির চোর বলেছে, খুব ভালো কাজ করেছে। আনারসির মার এখন সোনকালি পড়বে না মুখের ভিতরে। দেখি আনারসির কি করে বিয়ে দেয়। সাবধান, সাবধানে কথাবার্তা বলবি, নালি পরে কিন্তু ঘুষা মাইরে তোর নাক কিন্তু ভোতা করে দেব। এ মুকবুল, আমার মারতে চাস কিসের জন্য? কোন বারাবাতে তোর ছাই দিয়েছি আমি? এই তুই আমার ছাত্রী সম্পর্কে আজে বাজে কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, আমার ছাত্রী চোর। হ্যাঁ, আমি শিক্ষক হিসাবে কোনোদিন তারা এই ধরনের ট্রেনিং দেয়নি। একজন ভালো মেয়েকে তুই চোর বানাতে চাচ্ছিস কিসের জন্য রে? হ্যাঁ, এই তুই মাস্টার আছিস, মাস্টারের মতো থাক। আমি কারে কি করলাম সেটা শুনে তোর কোনো কাজ নেই। এই খবরদার করছি, আরেকবার যদি আনারসির নাম নিবি তোর মুখ কিন্তু একদম ঘুষা মেরে ভাঙিয়ে দেবো কিন্তু। এ বাবা ভাই, তোমার ধর্ম মেরে মানা করো। আমি কি করব না করব ওর কাছে শুনি করতে হবে। আমার কাছে শুনে করতে হবে। আমার কাছে কি রে? আমি কিন্তু এখন ধর্ষণে বলতে পারি গুলি করব। স্যার হয়েছে একদম মেরে ফেলতে। আসলে লাগ লাগ দেখি এই যেতে তাকেই আমার লাগবে। তুই লাগ 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 কি রে চাললি কেন? হ্যাঁ এখন চাললি কেন? এখন আমি কি করবানি? ভাই এত শখ করে আমার জন্য জাপানি জামা পাঠাইলো। কারণ ভাই যদি জিজ্ঞেস করে যে জাপানি জামাটা গায়ে দিয়ে কিরাম লাগতেছে, আমি কি করবানি? অবশ্য মিথ্যা কথা আমি কম করতে পারি না, একটা বানাই বুনাই কয়ে দেবানি। কিন্তু ভাই পাঠাইলো জামা আমার জন্য, আর ওই চলা টাউট সেই জামা গায়ে দিয়ে ঘুরে বেড়াবি, এটা তো মারা যায় না। যা কবি সংক্ষেপে ক, মিজাজ গরম আছে। না ওই করছিলাম যে এই যে শ্বশুর বাড়ির পর তুমি দিনের পর দিন মার খাতিস, তো এটা তো আমাদের মান সম্মানের ব্যাপার, তাই নে? তারপরে এই যে তোমার শালা সমন্দিরা এসে তোমাকে মারতিছে, আমাদের কি কিছু করার নেই মেয়ে ভাই? এই কি কর আছে কি? হ্যাঁ, কি করতে চাচ্ছিস তুই? আমারে মারবে কিনা? আর এইখানে তো কোনো এককভাবে মারামারি হয়নি, তারাও দিছে আমিও দিছি, বুঝছিস? মিয়া ভাই, মিয়া ভাই, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি আব্বা আম্মার কাছে গিয়ে কি জবাব দিতাম করতে পারো মিয়া ভাই? আরে ওইছে ওইছে, এই বক্কারের কিছু হওয়া এত সোজা না। মিয়া ভাই, আমি করছিলাম কি, তুমি একটা কাজ করো, তুমি এইসব ঝামেলা থুয়ে আমাদের বাড়ির উপর কয়েকদিন থাইকে আসো। আরে তোমার ছোট ভাই এখন ইনকাম করে, তুমি খাবা দাবা আর ঘুরবা, তোমার হাটে যেতে কবে না নেই? এই হাটে যেতে কবি মানে? হাটে যাও কবে বক্কার সারে দিয়েছে তুই জানিস না? আর সেদিন আছে নাকি ইরাকের একটা চালান পাইছি, এক প্লেন পাঠাতে পারলে কাম সারা। বড় ভাই কইছি। এই তুমি এর ভাইয়ের সাথে বসে বসে গল্প করতেছো? তোমার না কোলা জামা উদ্ধার করে নিয়ে আসো, যাও। এবার শুন, তুই যে কাজ করতেছিস সেটার প্রতি আমার সমর্থন আছে। আরে কাইসেবানের বউ যে এরকম সেটা তো আমি জানতামই না। শোন, তারে তো আমি গ্রামে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। অবশ্য তোর এসব কথা জানার কথা না। কাইসেবানে কি করতো জানিস? ওই মায়ের বাপের সাথে ইনিয়ে বিনিয়ে মেলা কথা করতো, বুঝছিস? আর কথা করতে করতে তারে ভোলাই ফেলেছে। আর মায়ের বাপ দেখেছে না, এই পোলার সাথে তো বিয়ে দিলে আমার মায়েরটা ভালো থাকবে, তাই বিয়ে দিছে। বিয়ে করে নিয়ে এই গ্রামে আসেছে। আমিও গেছিলাম, আমিও জানি, আমি তারে নিয়ে এসেছি, বুঝছিস? এরপর এরপর আর কি, এরপরে তো তুই সব জানিস। আচ্ছা শোন, তোর ভাইরে পাইছিস? আরে তারে না পালে তো সে কোনো কথাই শুনবে না। শোন, এ মাইয়া হচ্ছে মহাবিজাত, মহাবিজাত। আমি তো মিটিংয়ের মধ্যে কলাম যে এ বিয়ে তুই করিস নাই, তোর ভাই করিছে, কিন্তু আমার তো কথা কর সুযোগই দিল না। তোর মামা মামি কলো যারা দুই ভাই জমজ, তাও তো কথা শুনলো না। আরে মাইয়ে এত মিথ্যে কথা কয়, এত মিথ্যে কথা কয় জানিস? আরে আমার জামাইরে কয় তার কানেরটা চুরি করেছে।
সে যদি বলেই থাকে যে চুরি করেছে, তাহলে তো সে মিথ্যে কথা বলেনি। আর সে মিথ্যে কথা কবে কিসের জন্য? এ বাপু, এই তুই টার্গেট তো। তোমার কি মনে হচ্ছে? না, তোর এই কথাটা আমার কাছে কিরাম জানি ঠেকলো। ওই মায়ের প্রতি তোরা তো বিশ্বাস। এত বড় একটা কথা কি আর মিথ্যে হতে পারে? একটা মেয়ে তো আর জোর করে কাউরে স্বামী দাবি করতে পারে না, তারও তো একটা মান সম্মান আছে, তাই না? এই ওই মায়া করছে আনারসি আর তোর মামা তার আংটি চুরি করছে, তাহলে কি এটাও সত্যি? আরে সব কথা তো সত্যি, সেটা কিন্তু আমি করছি না। কিন্তু মামা, এই তোমার জামাই যে একটা টাউট, সেটা কিন্তু এই গ্রামের সবাই জানে, তোমারও জানা উচিত। এই আমার তো খুব সন্দেহ লাগতেছে। হ্যাঁ, এই আমি যে তোর মামা হয় তুই জানি কি করে? এই যে তুমি একটু আগে আমারে বাইকনে বলে ডাক দিলে। কি রে, একই রকম চেহারা, কিন্তু কথার টোনটা একটু আলাদা। হ্যাঁ, না না, ও টার্গেটই হবে, ও টার্গেটই হবে। হ্যাঁ, কেউ বসে ঝিমায়,